মনে করেন একজন চাকরি করে সরকারের বড় উপদেষ্টা কর্মকর্তা, তার কাছে মাঝে মাঝে না সবসময় সুযোগ থাকে কেউ কোনো কিছু নিতে আসলে, পরামর্শ চাইতে আসলে, বিভিন্নভাবে আসলে তার থেকে কিছু নেওয়া। আপনারা অনেক কাজের জন্য আমরা সরকারি কর্মকর্তারা যারা আছেন তাদের কাছে অনেক সময় যেতে হয় না। যেতে হলে দেখবেন যে ভাই তোমার এই কাজটা করতে হলে 200 টাকা লাগবে, 200 টাকা লাগবে। তুমি তো সরকারের বেতনভুক্ত, 200 টাকা কেন লাগে? এই প্রশ্নটা করারও কি হয় না, আমাদের সুযোগ হয় না। এমন এক সিস্টেম তৈরি হয়ে গেছে। কিন্তু এই যে দেখেন অনেক আল্লাহওয়ালা বান্দা আছেন যারা এই টাকাটা গ্রহণ করে না, যারা এগুলা নেয় না। এমন আল্লাহওয়ালা লোকও আছে যাদের কারণে আজকে পৃথিবীটা, যাদের কারণে কি আজকে পৃথিবীটা, কিন্তু বেশিরভাগ জায়গায় দেখেন এই টাকাটা নিচ্ছে। এই যে অতিরিক্ত যে চার্জ, এটাই তো ঘোষ। এটা কি সরকারের সে বেতনভুক্ত, তারপরে অতিরিক্ত জিনিসটা নিচ্ছে। এখন এটা ছাড়তে যেহেতু তার সুযোগ আছে, এটা ছাড়তে কিন্তু তার কাছেও ভালো লাগে না। তার কাছেও কি ভালো লাগে না, এটা নিতে নিতে তার কাছে এটা মজা লেগে গেছে। কি লেগে গেছে? মজা লেগে গেছে। কিন্তু যতই মজা লাগুক এটা ছাড়তেই হবে। এটা কি ছাড়তেই হবে, কারণ এটা আমার জন্য কি না, হালাল না। সম্মানিত উপস্থিতি, এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমরা এটা আমাদের অভ্যাস হয়ে গেছে বিড়ি সিগারেট। মনে করেন এই যে বিড়ি সিগারেটটা, এটা দুর্গন্ধ। এটার দুর্গন্ধের কারণে ফেরেশতা আপনার থেকে 40 হাত দূরে থাকে। কয় হাত? কয় হাত বলেন? 40 হাত দূরে থাকে রহমতের ফেরেশতা। আপনি যখনই এটা মুখে দেন, এই দুর্গন্ধের কারণে 40 কদম দূরে থাকে, আপনার ভিতরে 40 কদম এসে আসে। তাহলে আমরা আল্লাহর রহমত চাই না চাই না? তাহলে আল্লাহর রহমত চাইতে হলে, রহমত যখন আমাদের থেকে 40 হাত দূরে থাকবে, ওই জিনিসটা আমাদেরকে যত কষ্টেই হোক ছাড়ার চেষ্টা করতে হবে। প্রথম কষ্ট হবে, কিন্তু কষ্ট হলেও এটা আল্লাহর হাবিবের পছন্দ। এটা মাকরুহে তাহরিমি। কিতাবের ভিতরে, ফতোয়ার কিতাবের ভিতরে ফুকাহায়ে বলেছেন যে বিড়িটা এটা মাকরুহে তাহরিমি, অর্থাৎ যেটা হারামের পর্যায়ে। যেটা কিসের পর্যায়ে? হারামের পর্যায়ে, মাকরুহে তাহরিমি। এক কথায় সোজাসুজি ফতোয়া। তো এটা আমার খাওয়া কোনোভাবেই যুক্তিযুক্ত নয়, এটা আমি খেতে পারবো না, এটা আমাদেরকে ছাড়তেই হবে। যদি আমরা আল্লাহর হাবিবের আদর্শ আমরা গ্রহণ করতে চাই, এটা আমাকে ছাড়তে হবে, যত কষ্ট হবে। অন্য কিছুর অভ্যাস করতে হবে, এটা ছাড়তে হবে। একটা হালাল কোনো জিনিসের পান খান, কি বলেন? পান খান, একটা পানের অভ্যাস করেন এটার পরিবর্তে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দিন। আমরা সবাই বলি আমিন। আল্লাহর কাছে চাইতে হবে, যে কোনো জিনিস আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ আমাকে তুমি এটা ছাড়ার মতো একটা তৌফিক দাও। আল্লাহর কাছে চাইলে অবশ্যই আল্লাহ ব্যবস্থা করে দিবে, ইনশাআল্লাহ। বলেন না সবাই? আমিন বলেন না? সম্মানিত উপস্থিতি, কারণ যেখানে পেঁয়াজের দুর্গন্ধটা ফেরেশতা সহ্য করতে পারে না, এখন আমি এটা খেয়ে যদি আসি, আমার পার্শ্ববর্তী ভাইয়েরও কষ্ট হয়, ফেরেশতাও আমার থেকে দূরে সরে যায়। আপনারা কি মনে কষ্ট নিছেন? ইমাম সাহেব হিসাবে আমার সবকিছু বলতে হবে না আপনাদেরকে? সবকিছু বলতে হবে, না হলে আমাকে কিন্তু এই কণ্ঠনালীটা আমাকে টেনে ধরবে ভাবে আল্লাহ তাআলা আসরের ময়দানে, যে তোমাকে তো এখানে তুমি তো মানুষের মন রক্ষা করতে যাইয়া তুমি চাইছো মুসল্লিরা যাতে তোমার প্রতি সন্তুষ্ট হয়, এই জন্য এই কথা ভাইবা তুমি এই কথাটা বলো নাই। তখন আমি আমার আল্লাহর কাছে আমার আর কোনো জবাব দিতে থাকতে হবে না। তো আমি আল্লাহর কাছে যাতে আমি জবাব দিই, আল্লাহ আমি বলতে পারবো আল্লাহ আমার মুসল্লিদেরকে আমি সর্ব বিষয়ে বলার চেষ্টা করেছি। সুতরাং আমরা বলেন, আমরা সবাই এই যে হারাম, এই যে মাকরুহে তাহরিমি, যত দুর্গন্ধ সব আসে জাহান্নাম থেকে। আল্লাহর হাবিব বলেছেন যত দুর্গন্ধ, এই সমস্ত দুর্গন্ধ এগুলার ফ্যাক্টরি হচ্ছে জাহান্নাম। এগুলার ফ্যাক্টরি কোথায়? জাহান্নাম। আর এটা ওইখান থেকে নিয়ে আসে আমাদের কাছে শয়তান। কে নিয়ে আসে? শয়তান। আর শয়তান এটা আমাদের কাছে ভালো লাগায়, আমরা ছাড়তে চাই। শয়তান কয়, আরে বাবা 20 বছর 40 বছর খাইলা, তোমার এত পছন্দনীয় জিনিসটা স্বাভাবিক, এটা মাকরুহে তাহরিমি, কি হয়েছে খাও। শয়তান কিন্তু এটা আমাদের মনে, শয়তানের কথা তো আমরা শুনি না, এজন্য কিন্তু শয়তান কিন্তু এটা বলতেছে আমাদের কলবের ভিতরে ঢুকে। শয়তান কলবের ভিতরে কিন্তু অসওয়াসা দিতেছে, তখন আমরা আরে কেমনে ছাইরা, এমন চিন্তা আসে। কিন্তু আপনি যখন এই কল থেকে শয়তানকে আমার আল্লাহ এটা পছন্দ করে না, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করে না, নিষেধ করেছেন,
এটা মাকরুহে তাহরিমি, এটা হারামের গুনাহ হচ্ছে আমার, এটা দুর্গন্ধ জাহান্নাম থেকে আসে, এটা খেলে ফেরেশতারা দূরে সরে যায়। সুতরাং এটা তুমি যতই চেষ্টা করো, আপনার নফসে আম্মারা আর শয়তান এই দুইটা একত্রিত হয়ে আপনাকে যখন বুঝাবে, আপনি এটার সাথে, এটাই তো জিহাদ। এই যে কোরআন যত জিহাদের কথা বলা হয়েছে, জিহাদ মানে প্রচেষ্টা চালানো। আমরা মনে করি জিহাদ মানে তরবারি ডাল তলোয়ার হয়ে নেমে দাও। জিহাদের মূল অর্থ ওইটা না, ওইটা পরে। সর্বপ্রথম জিহাদের যে আল্লাহ তাআলা যে জিহাদের কথা বলেছেন, ওই জিহাদটা হচ্ছে প্রচেষ্টা চালানো, নিজের নফসকে দমন করা। এটা হচ্ছে আল্লাহর হাবিব হাদিসে বলেছেন, বুখারী শরীফে, সহিহ বুখারীর হাদিস। আল্লাহর হাবিব বলেছেন সবচেয়ে বড় জিহাদ হচ্ছে যে তার নফসের সাথে যুদ্ধ করে। যে তার কিসের সাথে? নফসের সাথে যুদ্ধ করে। নফস আপনাকে বলে বিড়ি খাও, আপনি বলেন না এটা আল্লাহর হাবিব অপছন্দ করেছেন, সুতরাং এটা খাবো না। নফস আপনাকে বলে আরে নামাজ পড়ো না, ওইখানে গান চলতেছে, যাও না একটু গানের আড্ডাতে বসো। আরে দোকানে বসো, এখানে গল্প গুজব হচ্ছে, নামাজ তো সময় আছে পড়বা, একটু গল্প গুজব কইরালো না, কত সুন্দর এখন বসছো, বন্ধু বান্ধব সাথে আইছে কয়েকজন। আপনার নফস আপনাকে ওইদিকে ইন্ডিকেট করছে, কিন্তু আপনি আপনার নফসটাকে দূরে ঠেলে দিয়ে আপনি বলছেন না, এগুলো আমার হাবিব এগুলো নিষেধ করেছেন, এগুলো আমার করার সুযোগ নাই, সুতরাং এগুলো ছেড়ে আমাকে সঠিক লাইনে যখন আপনি যে না আমাকে নামাজ পড়তে হবে, না আমার গান বাজতে আমার কাছে এটা জায়েজ না, এটা হারাম, এটা শোনা যাবে না, আমাকে নামাজ পড়তে হবে, না এই খাবারগুলা এগুলা হারাম, এগুলো আমি স্পর্শ করতে পারবো না, এগুলা দুর্গন্ধ, আমি এগুলা স্পর্শ করতে পারবো না, এই নিয়ত যখন আপনি করবেন, শয়তান আপনার সাথে টিকবে না। এই যে নফসের সাথে জিহাদ, আপনি জয়ী হলেন, আপনার রব আপনার প্রতি সন্তুষ্ট, আপনার হাবিব আপনার প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর হাবিবকে সন্তুষ্ট করতে চাই, আল্লাহকে সন্তুষ্ট করতে চাই, কারণ যেই কাজগুলোতে আল্লাহর হাবিব নারাজ হবেন, ওই কাজগুলো আমাদেরকে ছেড়ে দিতে হবে। ওই কাজগুলো কি ছেড়ে দিতে হবে? তাহলে আল্লাহ যে নির্দেশ দিচ্ছেন পবিত্র বস্তু খাও। আল্লাহর হাবিবের যে হাদিসে মুবারাকা আমি ছিলাম, এক